না নিলে আমরা মাঠ ছাড়বো না, মাঠ ত্যাগ করবো না। এমপিও নাড়ছে, এর চেয়েও কঠিন আন্দোলন করবো। কষ্টে কাঁদতেছে, আমরা তাদের অভিশাপ দিব যে তাদের প্রতিটি ঘরে ঘরে যেন এরকম প্রতিবন্ধী বাচ্চা হয়। আমরা ভাই অযৌক্তিক কিছু নিয়ে আসি না, আমাদের যুক্তি, আমাদের অনেক প্রমাণ আছে, আমাদের নীতিমালা আছে, স্কুল আছে, ছাত্র আছে, অবকাঠামো আছে। আমরা সবাই গ্রাজুয়েশন করা শিক্ষক। আমরা তো 15টা বছর জীবন নষ্ট করে দিছি, আমাদের এখনো কোনো চাকরির অবস্থা সেটাও নাই। আমাদের কথাগুলা নিয়ে আপনারা দেখেন 37 জন ধরে, পকেটে সত্যিই কোনো টাকা নাই, খাওয়া নাই, আমরা কষ্ট করে থাকতেছি। কিন্তু আশ্বাস 7 কর্মদিবস 3 কর্মদিবস সময় যে আমাদের ফাঁকি দিয়ে এখানে রাখছে, কিন্তু কোনো কাজ করছে না। ডক্টর ইউনূস স্যার একটা চিঠি দিছে, সেই চিঠিরও কার্যকারিতা করছে না ডক্টর মুর্শিদ সালমী সাহেব। আমরা কেন করতেছি আমরা জানি না। না হলে আমাদের এত বড় ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবে, আমরা চলে যাব। আমরা আর কষ্ট করতে চাই না। না হলে উনি 1700 দিবেন, 1000 দেব, 1000 দিবেন, 800 দেব, তাও যেন নিরাশ করে বাড়ি নেওয়াটা, এই মুখ নিয়ে বাড়ি যাওয়ার মতো হলে চলে যায়। এইখানে কি কাদার আমাদের সবাই এমপিও এবং স্বীকৃতি চাচ্ছি। আজকে 37তম দিন আমরা মাঠে কর্মস্থলে আছি, কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় নাই এবং আমাদের সহানুভূতিটুকুও দেখায় নাই যে আপনারা চলে যান, আপনাদের দাবি দেওয়া এবং স্বীকৃতি এমপিও আমরা দিব। আমরা মশা মাছির কামড় খেয়ে না খেয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে। এত কষ্ট, এত পরিশ্রম, তাই আমাদের এক ফোঁটা চোখের পানি যে দাম তারা কোনোদিন উপদেষ্টা কেউ দিতে পারবে না। আমরা তাদের অভিশাপ দিব যে তাদের প্রতিটি ঘরে ঘরে যেন এরকম প্রতিবন্ধী বাচ্চা হয়। আর যদি না দাবি না মেনে নেয়, আর যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ, তাদের জন্য কোনো কিছু থাকবে, তাদের জন্য দোয়া করবো, তাদের দীর্ঘায়ু কামনা করবো, তারা অনেক বছর বেঁচে থাকুক। না নিলে আমরা মাঠ ছাড়বো না, মাঠ ত্যাগ করবো না। এমপিও নাড়ছে, এর চেয়েও কঠিন আন্দোলন করব। আমাদের একটাই দাবি, স্বীকৃতি এবং এমপিভুক্তকরণ করা।